অনেকেই কমেন্ট করেছেন যে এই 2.1 যে হোম থিয়েটার কিটগুলো হয়, এই কিটের এই মাঝখানে যে দেখুন 5খানা কানেক্টার আছে, এই 5খানা কানেক্টারের কি কানেকশান, এটা যদি ঠিকঠাক না জানেন অনেক সময় ব্লুটুথ প্যানেল কিংবা মোবাইল খারাপও হয়ে যেতে পারে। এই কানেকশানটা জানতে গেলে আমাদের কিন্তু মাল্টিমিটারটা কিন্তু খুবই প্রয়োজন। সেটা হচ্ছে এখানে আমরা ট্রান্সফরমারের পাওয়ার সাপ্লাই ইনপুট দিয়ে দিচ্ছি। এই একটা পিন শুধু আপনারা জেনে নিলেই আপনাদের কিন্তু আর কোনো ভয় থাকবে না। এখানে 5টা পিন আছে, 5টা পিনের ভেতরে কিন্তু একটা পিনে দেখবেন 12 ভোল্ট আছে। সেই পিনটাকে কিন্তু আপনাদের আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমি এটা কন্টিনিউটি থেকে চেঞ্জ করে এটা 20 ভোল্টে সেট করে দিয়েছি মিটার। একটা গ্রাউন্ড পয়েন্টে ধরবো। গ্রাউন্ড পয়েন্ট হচ্ছে এই ব্ল্যাকটা, এই যে এখানে দিয়ে দিলাম। ব্ল্যাক হচ্ছে এই যে ট্রান্সফর্মার যে কানেকশান করেছি এই ব্ল্যাক, এখানে একটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমরা পয়েন্টগুলো মাপবো। একদম ডান দিকের পিনটা মাপছি, এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ডান দিকের পিনটা মাপছি, দেখুন এখানে কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না, মানে এটা অডিও ইনপুট। এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না, এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না, এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না। কিন্তু একদম শেষের পিনে দেখুন এখানে কিন্তু 15 ভোল্ট আসছে। এই 15 ভোল্টে যদি আমি কানেকশান ভুল করে দিই তাহলে কিন্তু আমার অডিওর যে ইনপুট, মানে মোবাইল দিয়ে হোক ব্লুটুথ দিয়ে হোক, যেটাতে আমি ইনপুট দেবো এই কানেকশান করে দিলে কিন্তু আমার এটাও খারাপ হয়ে যেতে পারে, কিংবা ইনপুটের যে ডিভাইসটা আছে সেটাও খারাপ হয়ে যেতে পারে। তো আমরা কি করব, যেটাতে 15 ভোল্ট আসছে সেই পিনটা আমরা অ্যাভয়েড করব, সেটা বাদ দিয়ে দেবো, এখান থেকে খুলেও দিতে পারেন। আমি এখানে এই পয়েন্টটাকে একটা তারের টুকরো দিয়ে কভার করে দিয়েছি, যাতে এটাতে কোনো কিছু না টাচ হয়ে যায়। এই 4টে পিনের ভেতরে আমি স্পিকারগুলো কানেক্ট করে নিয়েছি। এই 4টে পিনের ভেতরে কিন্তু 4টেই কিন্তু অডিও ইনপুট, দুটো রাইট ইনপুট, দুটো লেফট ইনপুট। দুটো রাইট বা দুটো লেফট ইনপুট কেন দেওয়া আছে, এটার কারণ হচ্ছে দুটো লেফট ইনপুটের ভেতর একটা লেফট ইনপুটে একটু পাতলা সাউন্ড, মানে ট্রেবেলটা একটু বেশি, আর একটাতে ট্রেবেলটা একটু কম, বেস একটু বেশি। ঠিক একই সেম রাইট চ্যানেলেও করা আছে, মানে আপনাদের নিজস্ব পছন্দ মতন আপনার যে টোনটা ভালো লাগবে সেইটাতে আপনি লেফট চ্যানেল বা রাইট চ্যানেল ইনপুট দিতে পারবেন। 4টেতেই কিন্তু আপনি ইনপুট দিতে পারবেন। অডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সেটা দেখে। এখানে কিন্তু গ্রাউন্ড নেই, ঠিক আছে। আমি ভেবেছিলাম এখানে গ্রাউন্ড হয়তো আছে, কিন্তু এর ভেতরে মাঝখানে গ্রাউন্ড দেওয়া নেই। তো আপনি গ্রাউন্ড যে কোনো একটা গ্রাউন্ড থেকে গ্রাউন্ড নিয়ে নেবেন। এই অডিও যে বেরোচ্ছে এখানে যে স্পিকারের যে গ্রাউন্ড, এখান থেকে গ্রাউন্ড নিয়ে নিতে পারেন, এখান থেকে গ্রাউন্ড, বা অন্য জায়গা থেকে গ্রাউন্ড আপনি নিয়ে নিতে পারেন, দিয়ে এখানে ইনপুট দিতে পারেন। তো সেটা আমি আপনাদের একবার বাজিয়ে শুনিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। 4টে পিনের ভেতরে একটা পিনে আমি কানেক্ট করে শোনাচ্ছি, এটাতে দেখবেন যেটাতে একটু বেস বেশি বা ট্রিবল বেশি হতে পারে। এটাতে একটু বেস বেশি আছে। এর ঠিক পাশে দেখুন সেটাও কিন্তু লেফট চ্যানেল, এটা কিন্তু হাইটা বেশি, বেসটা কম আছে। দেখুন অডিও গেনটা একটু কম আছে। এটা হচ্ছে লেফট চ্যানেল চলে গেল, ঠিক পরেরটা লাগাচ্ছি, এই দেখুন এটা রাইট চ্যানেল, এই চ্যানেলে বাজছে। এটা হাইটা বেশি, তার ঠিক পরেরটা লাগাচ্ছি। এটাতে বেসটা একটু বেশি এবং সাউন্ড একটু বেশি। তো এইভাবেই কিন্তু 4টে পিন দেওয়া থাকে, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো পিনে অডিও ইনপুট দিতে পারবেন। এইখানে কিন্তু কোনো গ্রাউন্ড নেই এই বোর্ডে, আপনাদের অন্য বোর্ডে সেখানে গ্রাউন্ড থাকতে পারে, তবে আপনারা দেখে নেবেন যে কোন পিনটাতে এরকম 12 ভোল্ট বা 15 ভোল্ট আসছে, সেই পিনটাকে অ্যাভয়েড করে দেবেন। তার কারণ এখান থেকে
প্যানেলে কানেকশান করে অন্য জায়গায় আমরা ইউজ করতে পারি, তার জন্য এই কানেক্টারের ভেতরে একটা 12 ভোল্ট দিয়ে দিয়েছে। তবে এই কানেক্টারে সাধারণত আমরা 5 ভোল্ট হলে সুবিধা হয়। তো 5 ভোল্টের এখানে একটা আইসি লাগানো জায়গা দিয়েছে, কিন্তু এখানে সেই কানেকশান করা নেই, এটা 12 ভোল্টই দিয়ে দিয়েছে। তো আমরা ফার্স্টে দেখে নেব এই 5টা পিনের ভেতর কোন পিনটাতে আমাদের হাই ভোল্টেজ আসছে, সেই পিনটাতেই কিন্তু আমরা বাদ দিয়ে বাকি পিনগুলোতে কিন্তু আমরা যে কোনো অডিও দিয়ে আমরা অডিও নিয়ে নিতে পারি। এই 5 পিনের কানেকশানগুলো আমি বলে দিলাম যে কি থাকে। তো আপনারা আশা করি বাকি কানেকশানগুলো করে নিতে পারবেন। এখানে অডিও ইনপুট হয়ে গেল, এখানে স্পিকার লেখা থাকে, স্পিকার আউটপুট। এখানে যেখানে দুটো পিন কানেক্ট করা আছে এটা হচ্ছে সাব উফার চলে যাবে, আর তার ঠিক পাশে সাব উফারে ভলিউম কন্ট্রোলার, আর এটা তো পাওয়ার সাপ্লাই কানেক্টার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।